অঙ্গহানির মধ্য দিয়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা, আমরা এটাকে সবাই খুব গুরুত্ব দিয়ে লালন করতে হবে। কারণ আমাদেরকে এই গণতন্ত্রকে, এই হারানো গণতন্ত্রকে, যেই পেশিবাদ থেকে আমরা আবার পুনরুদ্ধার করতে পেরেছি, যাদের রক্তের মধ্য দিয়ে, যাদের জীবনের মধ্য দিয়ে, তাদেরকে আমরা সব সময় আমরা এই সরকারের কাছেও বলবো, এবং আগামী দিনে যারা এই দেশের নেতৃত্বে আসবেন গণতান্ত্রিক ভোটের মাধ্যমে, তাদের কাছেও আমার আহ্বান থাকবে, তারা যেন এদেরকে সর্বপ্রথম মূল্যায়িত করেন, তাদের এই ত্যাগ শ্রমের মূল্য যেন অগ্রাধিকার পায়। যাই হোক, আপনারা জানেন যে মিথ্যায় একটা দেশের একজন প্রধানমন্ত্রী, যিনি প্রতিটা মুহূর্ত সকাল হতে সন্ধ্যা রাত্র পর্যন্ত শুধু মিথ্যার মিথ্যা, শুধু এত বড় মিথ্যাবাদী এই দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ নির্বাহী আসনে বসা ছিল। মিথ্যায় যদি পিএইচডি দেওয়া হতো, তাহলে উনি ছাড়া এটার জন্য আর কেউই আমার মনে হয় অগ্রগণ্য ছিলেন না, তিনি ছিলেন সবচেয়ে অগ্রগণ্য। তো যাই হোক, আসলে ওনার পতন একেবারে আল্লাহর তরফ থেকেই হয়েছে, দেশবাসীর পক্ষ এবং বহির্বিশ্ব সমস্ত কিছু মিলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। হয়তো বা এই জন্য আমাদের মাথার উপর থেকে, এই জাতির ঘাড়ের উপর থেকে, তথা এই বাংলাদেশের উপর থেকে একটা অভিশাপ মুক্ত করেছেন। আমি আর ওইদিকে যাব না, কারণ আমার এখানে এত বড় বড় বক্তা বসে আছেন, যাদের সামনে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তারপরেও মাইক্রোফোন হাতে পেয়েছি, দুটি কথা বললাম। তো আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের এই চাঁদপুরের একজন ভদ্র মহিলা, যাকে আপনারা সবাই জানেন, ডক্টর দীপুমণি, উনি এই দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। এখানে শিক্ষায় যিনি সবচেয়ে দেশে অগ্রণী এবং শিক্ষা ব্যবস্থার মানকে উন্নত করেছেন, সেই আমার প্রিয় ভাই, আমাদের প্রিয় নেতা আজকে আমাদের সামনে বসে আছেন, তিনি ডক্টর আহসানুল হক মিলন ভাই। আমি আশা করব আগামী দিনে যখন একটা সার্বভৌম, একটা সুন্দর নির্বাচন, একটা গণতান্ত্রিক পরিবেশে একটা সুন্দর নির্বাচন হবে, তখন আমাদের মিলন ভাই আমাদের জাতীয়তাবাদী দলের মাধ্যমে নির্বাচিত হয়ে এই জাতীয় সংসদে আসবেন, এবং পরবর্তী গভর্নমেন্ট হয়তোবা এবার আমাদের মিলন ভাইকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিবেন, কারণ বিগত দিনের পারফরমেন্স ওনার তাই বলে, এবং আমরা এটা সবচেয়ে আশা করি, প্রত্যাশা আমাদের সকলেরই থাকবে যে আমাদের শিক্ষা এই ভেঙে পড়া, এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে উনি হয়তোবা টেনে তুলবেন এবং এটাকে আমাদের সামনের দিকে জাতি গঠনে নিয়ে যাবেন। এটা আমিও ব্যক্তিগতভাবে ওনার কাছে প্রত্যাশা করি। আমি বিভিন্ন সময় অনেক জায়গায়, হোটেল সোনারগাঁ, তারপরে বিভিন্ন জায়গায় আমি মিলন ভাইকে যেখানেই পেয়েছি, আমি শুধু মিলন ভাইয়ের থেকে চাইতাম যে উনি যেন শিক্ষার উপরেই কথা বলেন। সমস্ত উনিও ওইভাবে আমাদের কথা রেখেছেন, এবং বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে সামনে রেখে উনি এই দিকটার উপরেই আলোকপাত করেছেন বেশি। তো যাই হোক, আমি আর কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই যে আমরা এখন সবাই ওনাদের মূল্যবান বক্তব্য শুনবো, এই আমি ওনাদের কাছে প্রত্যাশা করি। আর সবাইকে বলবো যে আপনারা ধৈর্য ধরে সবাই ওনাদের বক্তব্য শুনবেন, এবং আমরা একটা ভালো কিছু নিয়ে এখান থেকে উঠে যাব। আর সাংস্কৃতিক বলতে যা বোঝায়, যে আসলে সংস্কৃতিটা আমরা যেভাবে ছোট থেকে লালন করেছি, আমরা কখনো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত বলতে কোনো কাউকে আমরা বুঝতাম না। আমরা তখন সবাইকে নিয়ে একসাথে চলতাম, কথা বলতাম, আমাদের সমস্ত আত্মীয়তা, সমস্ত কিছু আমরা ওইভাবেই মেনটেন করতাম। কিন্তু এক সময় দেখা গেল এই পেশিবাদ, এই হাসিনা সরকারের অত্যাচারে মানুষ যখন অতিষ্ঠ, তখন এক সময় এদেশের মানুষ বলতে শুরু করেছে, এর কি মানুষ না আওয়ামী লীগ। আবার এও বলেছে যে মানুষ যখন একজন আওয়ামী লীগের লোক মারা গেল, তখন বলতে শুনেছি
ইন্নালিল্লাহের পরিবর্তে বলছে আলহামদুলিল্লাহ। দেখেন আমরা কতটা কষ্টের সাথে এই কথাগুলো এই দেশের মানুষ মন থেকে বলেছে। আমরা আর সামনে এই ধরনের কথা, এই ধরনের কিছু আমরা আর শুনতে চাই না।